যেহেতু উত্তপ্ত নেপাল, নেপাল থেকে আমি ঘুরে এসেছি, তো কিছুদিন আগে যখন রাহুল গান্ধীজি এসেছিলেন, আবারও বলছি সেই কথা, নেপাল বাস স্ট্যান্ড, নেপাল বাজার, যেটা এই মুহূর্তে যেখানে আমাদের যে ব্রিজটা রয়েছে, কি যেন নাম, পোলটা, সেখানে টোটালি স্টপ, আসা যাওয়া সব বন্ধ, যেখান থেকে আমরা গেছি শিলিগুড়ি হয়ে। নেপাল, আবারও বলছি, 81% প্রায় হিন্দু। আজকে কিছুদিন আগে পর্যন্ত বিজেপিকে বলতে শুনেছি ওই রকম নেপালের মতো আর কি হিন্দু রাষ্ট্র চাই, ওখানে হিন্দু রাষ্ট্র আমাদের অবিভক্ত ভারতের অংশ, বাগারা 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 বাগারা। আজকে হঠাৎ সেই বিজেপির কিছু মানুষ তারা বলতে শিখছে যে ওই হিন্দুর কথাটা আনছে না, ওখানে কমিউনিস্টের পতন হয়েছে। কমিউনিস্ট সরকার ছিল, সেই কমিউনিস্টের পতন হয়েছে, মানে হিন্দু নয়। কমিউনিস্ট মানে হিন্দু নয়। এতদিন 81% হিন্দু। এই কমিউনিস্টরা কি ধর্ম মানেন না? তারা পুজো করেন না? তারা হিন্দু দেবদেবীকে শ্রদ্ধা করেন না, পুজো করেন না? নাকি তাদের হিন্দু থেকে বাদ দিচ্ছেন ভারতবর্ষের বিজেপিরা? এইসব কথাগুলো একটু বলতে বাদ দেন। ওখানে দেখলাম একটি মানে ইয়াং জেনারেশনের যে প্রতিবাদ, আন্ডার 35, 18 থেকে 35 এর মধ্যে, বিশেষ করে একটা ছোট্ট রাষ্ট্র, ভারতের লাগোয়া রাষ্ট্র, তাদের বাইরে যেটা ছড়ানোর চেষ্টা হচ্ছে যে সেটাই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া, এটা ওটা সেটা নানান কথা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাটা হচ্ছে, ট্যাক্সের টাকায় সরকার তাদের ছেলে মেয়েকে রিল্যাক্সেবল লাইফ দিচ্ছে, নিজেরা অ্যাশ আরামের জীবন যাপন করছে সাধারণের ভোট নিয়ে, আর সাধারণ মানুষের, সাধারণ ছেলেরা, দেশের ছেলেরা চাকরির জন্য, স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করে করে জীবন শেষ। অথচ যাদের গণদেবতা বানানো হয়েছে, তাদের দায়িত্ব ছিল দেশের উন্নয়ন, দেশের জেনারেশনকে আগিয়ে নিয়ে যাওয়া, শুধু মন্দির মসজিদ নয়। আর ওখানে তো মসজিদের প্রসঙ্গ নেই, মন্দির। আজকে এই মন্দিরের প্রসঙ্গ আসতেই ওখানে জানি না এখানকার বিজেপি যারা হিন্দু, হিন্দি, হিন্দুস্তান গড়ার চেষ্টা করছে। আমি যদি বলি অমিত শাহের ছেলে জয় শাহ আজকে বিসিসিআই মেম্বার, ভালো করে না ইংরেজি বলতে পারে না হিন্দি, সে আজকে অল ওয়ার্ল্ড ক্রিকেট বোর্ডের বোধহয় দায়িত্বে আছে। আমি খুব একটা ক্রিকেট বুঝি না, কিন্তু খবরগুলো আসে। এবারে বলছি এই রকম আপনার রাজনাথ সিং এর, মানে এদের টোটাল পরিবেশটাই বলছি। প্রত্যেকের ছেলে দেখুন বিদেশে পড়াশোনা করছে, ভারতের বড় বড় একটা স্ট্যান্ড যাকে বলে, মানে আখের গুছানো। আর যাদের মাথায় জয় শ্রীরামের ফেটটি ধরিয়ে দিয়েছে যারা, আরেকদিকে একটা সম্প্রদায় যাদেরকে দুধেল বলে বেড়াচ্ছে রাজ্য সরকার, বা দুধেল বানিয়ে রাখার মতো তাদের শিক্ষা দীক্ষায় গড়ার চেষ্টা করছে, বা দীর্ঘদিন ধরে করেছে। উভয়কেই বলি, আজকে যে যে পরিস্থিতি নেপাল দেখাচ্ছে, হ্যাঁ, নেপাল, ইন্দোনেশিয়া, তারপরে বাংলাদেশ, এই যে পরপর ঘটনাগুলো ঘটছে, আজকে দেখছিলাম ফ্রান্সে আবার শুরু হয়ে গেছে, এই সবাই খবরটা দেখলাম। তো এই আঁচটা ভারতে পড়বে না এরকম ভাবার কোনো কারণ নেই, যদি না ভারতের যারা লিডারশিপ আছে সংযত হন। বাংলার কতগুলো স্টুপিড আছে যাদের কাছে পার্লামেন্টে পর্যন্ত অ্যানাদার কোনো ইস্যু নেই যেটা বাংলার উন্নয়নের জন্য বা রাজ্য সরকারের স্পেসিফিক ব্যর্থতার উপরে। কারণ পার্লামেন্টে যারা রয়েছে আমাদের এইখানে, বিশেষ করে বিধানসভায় যারা রয়েছে এক্স টিএমসি, ওখানে বিরোধী বলে তো কেউ নেই। টিএমসি আছে আর এক্স টিএমসি আছে, ওখানে তো বাইরের কেউ নেই। যেমন চলার তেমনই চলছে। রাজ্য সরকারের আর কোনো ভুল নেই। এমন অপদার্থ নেতাদের আপনারা বেছে বেছে বিধানসভায় পাঠিয়েছেন যাদের কাছে ধর্মটাই ইস্যু, তার বাইরেই কিছু নেই। সেই যেমন ব্রিটিশ মুসলিম লীগের জন্মদাতা, এদিকে হিন্দু মহাসভা, দুজনকেই স্পন্সর করত, দুজনের মধ্যে বাঁধিয়ে রেখেছিল। তো এরা জানি না এদের
এরা কাদের উত্তরসূরি? আজকে নেপাল যে আগুনে জ্বলছে, মহিলা মন্ত্রী সরকারের মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে ছেলেরা। আমি যতটা পারছি ছবি রাখার চেষ্টা করছি, আপনারা ধৈর্য ধরে একটু ভিডিও দেখবেন। যেখানে দেবতার স্থান পশুপতিনাথের পুজো হয়, একটা ডেকোরেটেড হাই প্রোফাইল পশুপতিনাথের যে মন্দির, ওখানে কোনো জেহাদি নেই, 81% হিন্দু, ওখানে কোনো জেহাদি মুসলমান নেই, ওখানে কোনো পাকিস্তানি বাংলাদেশি মুসলিম নেই। খোদ হিন্দুরা পশুপতি দেবের মন্দির ভাঙচুর, লুটপাট। এটা বোধহয় ইতিহাসে আরেকটা নতুন দৃষ্টান্ত গড়ল নেপাল। তার সাথে এই দেবতা রিলেটেড যখন কথা আসে, আজকে ভারতের পাঞ্জাবের মতো জায়গা যখন বন্যায় সমস্ত শেষ হয়ে গেছে, তিরুপতি মন্দির থেকে অযোধ্যার রাম মন্দির থেকে শুরু করে এই ধরনের যারা শীর্ষে রয়েছে, যেসব মন্দির, যেসব ট্রাস্ট, যেসব হিন্দুত্ববাদী শীর্ষে থাকা নেতা, তাদের কজনের নাম আমরা পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের পাঞ্জাবকে গ্রাস করেছে যখন বন্যায়, প্লাবনে আর্থিক সহযোগিতা করতে। মাদ্রাসাগুলোর নাম তো সব থেকে বেশি প্রকাশ্যে আসছে আমরা পাঞ্জাবিদের নাম, যাদের উপরে সব থেকে এই হিন্দুত্ববাদী লিডারদের বিদ্বেষ। আজকে অনেক সহনশীলতা নাকি মূর্খামি, নাকি বুদ্ধির কমজোরি, নাকি শক্তিতে দুর্বল এই ভারতবর্ষের ইয়াং জেনারেশনে, যে তারা, আমি তাদের কাছে আবার অনুরোধ করব, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা যেভাবে তারা প্রতিবাদ করেছে, আমি বলবো এই ভারতবর্ষে এবং আমার বাংলায় সেই ধরনের প্রতিবাদ করার দরকার নেই, কারণ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততা আমাদের মধ্যেও আসবে। আপনারা বেছে বেছে লিডারদের, যেসব লিডাররা ধর্মের কথা বলবে উন্নয়নের কথা বাদ দিয়ে, যেসবের কাছে পায়ে ছেঁড়া চটি নিয়ে ঘুরে বেড়াতো, আপনার হাতে ধরে ভোট চেয়েছে, তাদের প্রপার্টির খোঁজ নিন। কোথায় থেকে প্রপার্টি পেল সেই খোঁজ নিন। আপনার জমি কেড়ে নিচ্ছে, আপনাকে ভয় দেখাচ্ছে, পদাধিকারী হওয়ার পরে আপনার উপরে অত্যাচার করছে পুলিশ দিয়ে। আপনারা দেখেছেন পুলিশ মিলিটারি কেউ পাবলিককে সামলাতে পারছে না, কারণ জনরোষ, মানুষের মাইন্ড যখন সেট হয়ে যায়। কগাছা পুলিশ আছে টোটাল ভারতবর্ষে বা কোনো একটা কান্ট্রিতে? কগাছা পুলিশ আছে? মানুষ যদি রেগে যায়, ক্ষিপ্ত হয়ে যায়, তাদের কাছ থেকে কেউ নিস্তার পায় না। দৌড় 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 করে করে পুলিশকেও তাড়া করছে, মিলিটারিদের তাড়া করছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যেসব লিডার, করাপ্টেড লিডার, যাদের দুপয়সার লোক ছিল না, আজকে কোটি কোটি টাকার মালিক, বাড়ি থেকে টেনে বার করে এরকম মারতে মারতে হয় দেশ থেকে তাড়া করুন, নাহলে গদিচ্যুত করুন। শুধু এইটুকুই আবেদন রাখবো। আমি ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই রকম বিপ্লবী আমাদের এই মুহূর্তে আমাদের দেশে দরকার নেই। কিন্তু স্পেসিফিক যেসব আইডেন্টিটি আপনারা জানেন, যেসব সে বাংলা, উড়িষ্যা, বিহার, যেখানে যাই হোক, যদি সেরকম দেখেন শুধু ম্যান বেসিস, যেমন অর্জুন বলেছিলেন না, আত্মীয় না দেখে তীর নিক্ষেপ করতে বলেছিলেন, যে মাথা দেখে, মুখ দেখে নয়। তাই আপনারা অপরাধী দেখে এই রকম নেপালের মতো বার করে বাড়ি থেকে পেটাতে শুরু করুন, দেখবেন ভারতবর্ষ একটা আবার দিশায় ফিরে আসবে। সেকুলারিজমের তকমা যেটা নষ্ট হতে চলেছে সেটা ফিরে আসবে, দেশের গরিমা বাড়বে। আমি বলবো এই মুহূর্তে কংগ্রেসীদের অনেক বেশি দায়িত্ব বিশ্বের দরবারে ভারতকে আবার প্রতিষ্ঠা করার জন্য, ধর্মের ভিত্তিতে নয়, মন্দির মসজিদের ভিত্তিতে নয়, আইআইটি থেকে শুরু করে যত ইউনিভার্সিটি থেকে শুরু করে যা কংগ্রেসের অবদান আছে, ঠিক সেই রকম, অর্থাৎ এডুকেশন, এডুকেশন আর এডুকেশন। যোগ্য নেতৃত্ব 100 বার উচ্চারণ করব, রাহুল গান্ধীর আমার দেশের প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র এই মুহূর্তে উপযুক্ত বলে আমি মনে করি। তাই আমি ভারতীয় নাগরিক হিসাবে আপনাদের বলবো যে গণধোলাইয়ের ব্যবস্থা করুন, একজোট হন। যেখানে যেসব নেতাগুলোকে তৈরি করেছেন
তাদের উচিত আপনার হয়ে কাজ করা, তার ব্যক্তি স্বার্থে, তার পরিবারের স্বার্থে, তার আত্মীয় স্বার্থে শুধু যদি কাজ করে, আর তার মাইনের বাইরে যদি এক্সট্রা পয়সা অনেক উপার্জন করেছে বলে মনে হয়, যদি পুলিশ প্রশাসনকে কমপ্লেন করেও যদি কাজ না হয়, তাহলে গণধোলাই আপনারা শিখে নেন। আর নতুন জেনারেশনের এটা করা দরকার, যারা চাকরির জন্য রাস্তায় বসে আছেন, যারা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছেন তার পরিবারের জন্য। আমার মনে হয় এই ইয়াং জেনারেশনের প্রতিবাদ নেপালের দেখে একটু সচেতন হওয়ার দরকার আছে, না হলে এরা চীনের মতো পায়ে মারিয়ে চলে যাবে। এটুকু থাক।